নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। 2024 লোকসভা নির্বাচনে কমপক্ষে বাংলা থেকে বিজেপি 30টি আসনের দাবি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে 2019-এর তুলনায় বাংলায় 24-এর ভোটের হার কম পড়েছে বলেই দাবি করেছেন নির্বাচন কমিশন। তবে বঙ্গ বিজেপির লক্ষ্য রয়েছে বাংলা থেকে 30টি আসন তাদের দখলে আনার। তাই সেই মতো মরিয়া হয়ে প্রচারে নেমেছেন শাসক বিরোধী দুই শিবির। পঞ্চম দফার ভোট শেষ, শাসক বিরোধী দুই পক্ষ দাবি করেছে আমরাই জয়ী হচ্ছি, কিন্তু আসল সত্যটা হলো জনতা জনার্দন। সাধারণ মানুষ ঠিক করবে কাকে তারা তাদের সাংসদ হিসাবে দিল্লিতে পাঠাবে। আগামীকাল ষষ্ঠম দফার ভোট। বঙ্গ বিজেপি দাবি করেছে এই 8টি লোকসভা কেন্দ্র থেকেই বঙ্গ বিজেপির প্রার্থী জয়ী হবে, কিন্তু আসল সত্যটা কি এবং সমীক্ষা রিপোর্টে কি বলছে এই 8টি লোকসভা আসন বাম কংগ্রেস বিজেপি নাকি তৃণমূল, কে কটি দখল করতে পারে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই জানিয়ে রাখি, বাঁকুড়া পুরুলিয়া বিজেপির মাটি। এখান থেকে তৃণমূলের জেতার আশা নেই বললেই চলে। 2019 সালে পুরুলিয়া থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো এবং তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মৃগাঙ্ক মাহাতো। জ্যোতির্ময় সিং মাহাতো 2,04,732 ভোটে জয়ী হয়েছিলেন। 2024-এ পুরুলিয়া থেকে বিজেপির প্রার্থী হয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো এবং তৃণমূলের প্রার্থী হয়েছেন শান্তিরাম মাহাতো। তবে পুরুলিয়া থেকে 100% জয়ী হবেন বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। 2019-এ বাঁকুড়া থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী হয়েছিলেন সুভাষ সরকার। বিজেপির প্রার্থী সুভাষ সরকার 1,74,333 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এ বাঁকুড়া থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সুভাষ সরকার এবং তৃণমূলের প্রার্থী হয়েছেন অরূপ চক্রবর্তী। 2024-এ বাঁকুড়া থেকে জনতা রায় জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী সুভাষ সরকার। 2019-এ বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন সৌমিত্র খাঁ এবং তৃণমূলের প্রার্থী হয়েছিলেন শ্যামল সাঁতরা। বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ 78,047 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এ বিষ্ণুপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল এবং বিজেপির প্রার্থী হয়েছেন সৌমিত্র খাঁ। এবার বিষ্ণুপুর লোকসভায় হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে জনতা রায় খুব অল্প ভোটের ব্যবধানে সৌমিত্র খাঁ বিজেপির প্রার্থী জয়লাভ করবেন। 2019-এ ঝাড়গ্রাম লোকসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন কুণাল হেমব্রম এবং তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বীরবাহা সোরেন। বিজেপির প্রার্থী কুণাল হেমব্রম 11,767 ভোটে জয়লাভ করেছিলেন। তবে 2024-এ ঝাড়গ্রাম থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কালীপদ সোরেন এবং বিজেপির প্রার্থী হয়েছেন ডাক্তার প্রণত টুডু। 2024-এ জনতা রায় বিজেপির প্রার্থী ডাক্তার প্রণত টুডু জয়লাভ করবেন। 2019-এ কাঁথি লোকসভা থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন শিশির অধিকারী এবং বিজেপির প্রার্থী ছিলেন দেবাশিস সামন্ত। তৃণমূলের প্রার্থী শিশির অধিকারী 1,11,668 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এ কাঁথি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী। এর আগে ওই কেন্দ্রে প্রার্থী ছিলেন শুভেন্দুর বাবা শিশির অধিকারী এবং তৃণমূলের প্রার্থী হয়েছেন উত্তম বারিক। 2024-এ কাঁথি লোকসভা থেকে জয়ী হবেন বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী। 2019-এ তমলুক লোকসভা থেকে বিজেপির প্রার্থী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর নস্কর এবং তৃণমূলের প্রার্থী ছিলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। তৃণমূলের প্রার্থী দিব্যেন্দু অধিকারী 1,90,165 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এ তমলুক লোকসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। 2024-এ তমলুক থেকে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি বিপুল ভোটে জয়লাভ করবেন। 2019-এ ঘাটাল লোকসভা থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন দীপক অধিকারী এবং বিজেপির প্রার্থী ছিলেন ভারতী ঘোষ। তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী 1,07,973 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এ
ঘাটাল লোকসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন হিরণ চ্যাটার্জি এবং তৃণমূলের প্রার্থী হয়েছেন দীপক অধিকারী। জনতা জনার্দনের রায় ঘাটাল লোকসভায় এবার হাড্ডাহাড্ডি লড়াই চলবে, তবে খুব অল্প ভোটের ব্যবধানে দীপক অধিকারী তৃণমূলের প্রার্থী জয়লাভ করবেন। 2019-এ মেদিনীপুর লোকসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন দিলীপ ঘোষ এবং তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মানস ভূঁইয়া। বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ 88,952 ভোটে জয়লাভ করেছিলেন। 2024-এ মেদিনীপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন জুন মালিয়া এবং বিজেপির প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। 2024-এ মেদিনীপুর থেকে জনতার রায় বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল জয়লাভ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।